আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমাদানের ডে 2 ভ্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে দেখি যে অনেকগুলাই তেঁতুল পড়ে আছে। সো আমি ওগুলাকে চাটনি বানানোর চিন্তা করলাম। তার আগে আমি সেটাকে একটা বাটিতে নিয়ে গরম পানি দিয়ে অনেকক্ষণ প্রায় 30 মিনিটেরও বেশি, আর টাইম না থাকলে 30 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো যাতে তেঁতুলটা নরম হয়ে যায়। সো আমি বিজি থাকার কারণে অনেকক্ষণই রাখা হয়েছে। দেন হচ্ছে আমি এখানে একটু নর্মাল পানি দিয়েছি 1 গ্লাসের মতো। তারপর খুবই সুন্দর করে হাতের সাহায্যে আমি বীজগুলো আলাদা করে ফেলেছি হাত দিয়ে কচলিয়ে। দেন হচ্ছে এগুলাকে আরও একবার ছেঁকে নেব যাতে স্মুথ হয় মিশ্রণটা। সো ছাকার পরে আমি এগুলাকে হচ্ছে অল্প আছে চুলায় বসিয়ে দিয়েছি। আর আমি আজকে ব্যবহার করব এখানে গুড়। আমি এমন একটা মানুষ যে সরাসরি নিজের হাতে আমি চিনি দিব না, কিন্তু অন্য কেউ দিলে ওটা আমি খাবো। কিন্তু আমি যেহেতু বানাচ্ছি তাই আমি গুড় দিয়েছি। দেন দিয়েছি ঝালের জন্য রাঁধুনি মরিচ। দেন স্টোর করার জন্য আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব আমার মোস্ট ফেভারিট বিট লবণ। এই জিনিসটা যত বেশি হবে তত বেশি আমার ভালো লাগে, বাট যেহেতু সবাই খাবে তাই আমি নিজেকে কন্ট্রোল করেছি। দেন দিয়েছি চিলি ফ্লেক্স, এটাও রাঁধুনির, এটাও নাকি অনেক স্পাইসি। আর বিট লবণটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ এটার ফ্লেভারে আমি নেশাগ্রত। সো যারা ইউজ করবে একটু বুঝে শুনে করলে হলো। এনিওয়েজ তারপর হচ্ছে আমি ভালোভাবে এটাকে মিক্স করে ফেলেছি। আর এই ধরনের কনসিস্টেন্সিটা আমি রাখতে চাই, বেশি রানিও না বেশি থিকও না, কারণ যে কোনো কিছুই নামানোর পর একটু থিক হয়ে যায়। সো আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব ভালো করে। তারপর আমি একটা কাচের জার নিয়েছি যেটাকে ভালোভাবে ধুয়ে অ্যান্ড শুকিয়ে, মাস্ট শুকিয়ে নিতে হবে। অ্যান্ড শুকিয়ে আমি এটাকে স্টোর করেছি। দেখি যে বরাবর পুরো জারটাই হয়েছে আমার, একটু বেশিও না একটু কমও না। অ্যান্ড আমি এইভাবেই জারে হচ্ছে স্টোর করে রাখবো এটা। আমি এখনও অবধি জানি না এটার টেস্ট কেমন হয়েছে, কারণ আমি রোজাদার, আমি টেস্ট করতে পারিনি। তারপর এসে অন্য কাজে আম্মু এসব কাজ করার পর আমাদেরকে ধরিয়ে দিয়েছে রোল বানানো। এবার হচ্ছে পাটিসাপটার রোলটা বানাবো আমরা। আমি শীটটা হচ্ছে পাটিসাপটা পিঠার শীট ইউজ করে। অ্যান্ড এখানে তারপর আমি পুর দিয়ে দিব। দেন হচ্ছে সাথে পুরো দিকে আমি হচ্ছে গ্লু লাগিয়ে দিব। দেন হচ্ছে এটাকে সুন্দর করে ফোল্ড করে নেব। অ্যান্ড আমি একটা একটা করে করে করছিলাম। এখানে অনেকগুলো রোল ছিল, আমি শুধুমাত্র এক বেচ দেখিয়েছি, আরও অনেক ছিল। দেন আমি আস্তে আস্তে টিভি দেখতে দেখতে এটা বানাচ্ছিলাম আর কি। অ্যান্ড অনেকগুলো বানানোর পর আম্মুর কাছে মনে হলো যে এখনও ইমপারফেক্ট হচ্ছে, তাই আম্মু এসে আমাকে আরও কয়েকটা বানিয়ে দিল, মানে দেখালো আর কি। দেন আসলো স্মৃতির পালা, ও হচ্ছে কোটিং করবে। তো একদিকে আমি হচ্ছে বানিয়ে বানিয়ে ওকে দিচ্ছিলাম, আর ওইদিকে এগুলো সেমাইতে কোট করবে। সো আমরা কথা বলতে বলতে প্রায় অনেকগুলো কাজই করে ফেলেছি একসাথে। আসলে বাপের বাড়িতে এসে রোজা রাখছি কারণ হচ্ছে আগের স্মৃতিগুলো মনে করব, তো কাজ তো করতেই হবে বোনদের সাথে বসে। অ্যান্ড আমার অলমোস্ট শেষ, কারণ হচ্ছে আমি আগে বসেছিলাম অ্যান্ড স্মৃতি এগুলো এখনও কোটিং করছে। কোট করতে করতে প্রায় আসরের টাইম হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা আসলাম ইফতার রেডি করতে, মানে টেবিল সাজাতে। আজকে আবারও আম্মু নাকি ছোলা মাখা খাবে। আর এখানে আমরা একটা একটা স্মৃতিকে এনে দিচ্ছিলাম, আর ও একটা একটা মাখাচ্ছিল খুব ভালোভাবে। আর আজকে আমরা হচ্ছে একদমই মুড নেই আনহেলদি খাওয়ার, মানে এরকম ভাজা পোড়া বেশি খাওয়ার একদমই মুড ছিল না আমাদের। তাই হচ্ছে আম্মুদের জন্যই ভাজা পোড়া হচ্ছিল। আর এদিকে আমি বানাচ্ছিলাম ছোলা, সিদ্ধ ছোলার হচ্ছে সালাদ, যেটা রান্নাটার একটু ডিফারেন্ট আর কি। আর এখানে আমি আজকে ব্যবহার করছি আমার বানানো তেঁতুলের চাটনি। সো আমি তো জানি না এটা টেস্ট কেমন, তাই আমি খুবই অল্প করে দিয়েছিলাম ফার্স্টে। অ্যান্ড দেন হচ্ছে সরিষার তেল দিয়ে ভালোভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি। আমি জানি এটা যেমনই হোক না কেন মজা হবে, কারণ আমার ওই মশলাদার ছোলা থেকে এরকমটাই বেশি ভালো লাগে। তারপর আমি বানিয়েছি বিটরুট জুস। অ্যান্ড এই জুসে আমি শুধুমাত্র পানি আর একটু করে বিট লবণ ব্যবহার করেছি, আর তেমন কিছু দিই নাই। সো আমি সবার আগে এটাই খাবো, মানে ফার্স্ট ব্রেক এটা দিয়েই করব। দেন হচ্ছে এখানে সবাই টেবিল সাজিয়ে ফেলেছে অ্যান্ড যে যার যার প্লেট নিয়ে বসে পড়েছে। অ্যান্ড আজান দেওয়া হলো অ্যান্ড আমরা মুখে খাবারও দিলাম। সো এরকম করে আমরা কথা বলতে বলতে ইফতার করছিলাম।
আর এদিকে আমি আরও বেশি করে চাটনিটা দিচ্ছিলাম, কারণ ওই সময় আসলে কম হয়েছিল আর অনেক অনেক বেশি ভালো লাগছিল। তারপর খাওয়া দাওয়া, একদিকে কেউ আনহেলদি খাচ্ছে আর একদিকে হেলদি। আমি বরাবর আশ্রিতি হেলদি খাচ্ছিলাম। এ দেখো তাজওয়ারও অনেক বেশি লাইক করেছে, কিন্তু আমি যখন ওকে জিজ্ঞেস করি যে কেমন হয়েছে সস, ও আমাকে কোনোভাবেই ভালো রিভিউ দিবে না। ও আমাকে সবসময় রংটাই দিবে, নেগেটিভটাই। অ্যান্ড তাসবিও ঘুম থেকে উঠে পড়েছে আর ওর হাল দেখুন। তারপর আমরা নামাজ আদায় করলাম, দেন হচ্ছে তাজওয়ারের অ্যাকচুয়াল রিভিউটা শুনেন। মজা হয়েছে। থ্যাংক ইউ, বাই বাই।